চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এই তো মাছটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে যায়। কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? কি কি হইলো তোমার বলো? তেলটা গরম হচ্ছে। মাছ ভাজি, এই একটা মাছ ভাজি করলে এত তেল ছিটা পড়ে, এই দেখেন কোথায় গিয়ে তেল ছিটা পড়ে, একদম চারদিকে ময়লা, মানে এত বেশি। ইভেন তো আমি মনে হয় এটা ধোয়ার মনে হয় কি বলে, মানে কি বলবো, 1 মাসও হয় নাই, তারপরও একদম তেল ছিটা একদম একদম ভরে গেছে। এই যে এটা তো কি বলে, এটা মনে হয় আজকেই ডিম পোচ করছিলাম, আর এই পরে এই অবস্থা। এই আর কি তেলের কাহিনী, একদম কাউন্টারে পর্যন্ত, এই যে ক্যাবিনেটে পর্যন্ত তেলে। সবসময় দেখা যায় না, এক সাইড হইলে দেখা যায়, রোডটা এসে পড়লে দেখা যায়, এই অবস্থা। তারপরে কি করব, ভাজি 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 ভাজির উপরে থাকলে তো এই অবস্থাই হবে। পরে তো জান বেরোয়, ক্লিন করতে করতেই জানটা শেষ হয়। কিছু করার নাই, এই তো মুখও সামাল দেওয়া যাচ্ছে না, আবার পরিষ্কার করতেও কষ্ট হয়ে যাচ্ছে, এই আর কি। যাই হোক, এখন ডিমটা দিয়ে দিব। আর ডিম বলতেছি, কি বলি, ইলিশ মাছ ভাজা দিয়ে দিব। আমি তো মাঝে মধ্যে ফোন নিয়ে ভয় পাই, হঠাৎ চুলাতে না না ফোন পড়ে যায়। কি হয়েছে, তুমি ঠিক কন্টিনিউয়াসলি আমার ছেলে কন্টিনিউয়াসলি এই চিপস গুলা নিয়ে কন্টিনিউয়াসলি আনতেছে আর আমাকে দিচ্ছে। পাইরেট বুড়ি, পাইরেট বুড়ি, come on buddy, go. Here. ধোয়া উঠতেছে তোলা। বিসমিল্লাহ, আমি আগুটা একদম কম করে রাখছি। চুলাটা বন্ধ করে দিই, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখছেন কিভাবে তেলটা ছিটছে? সবগুলো মাছকে মনে হচ্ছে হয়ে যাবে। কোনো মতো ধাক্কাটাকে এই দিয়ে দিচ্ছে। এখন চুলাটা অন করে দেব। একদম মাছ হওয়ার আগেই তো চুলা অর্ধেক পড়ে গেছে। এই অবস্থা কি যাহাকে বলে। এদিকে মাছটা হোক, আর কি বলে, আমি ওদিকে বরবটি কি বলে ঢেঁড়সটা রেডি করি। আমাদের ইলিশ মাছ তো এমনি খাওয়া হয়, আর এই মাসে মনে করলাম যাও, যেহেতু পুরো বৈশাখ মাসেই খাইলাম ইলিশ মাছ, একটা ভাবের মধ্যে থাকবো যে আচ্ছা থাক, বিকজ আমার সবসময় ইলিশ মাছ করতে ভালো লাগে না। এই যে এক ব্যাগ ভর্তি পোকরা, মানে কি বলে ঢেঁড়স, শক্ত ভাজি করবো না শক্ত ভাজি করবো, আগে ধুয়ে ফেলবো। আরেকটু নেবো দেখি, এটা পানিতে দিকে হোক, কি বলে ধোয়াটা হোক সুন্দরভাবে, পরে আমি একটু, আমার তেলটা কমে গেছে, তেলটা ঢেলে নেই। আমি আবার এই জগে ঢেলে ফেলি, জগগুলো অনেকগুলা জগ জমা হয়ে আছে, ওগুলা কাজে লাগে না, ভালো। এই জগের মধ্যে আমি করি, তেল ঢেলে রাখি। আর অলিভ অয়েল হইলে আর ঢালি না, ওইটা তো সমস্যা হয় না, ছোট এতেই হয়ে যায়। খুব সুন্দরভাবে জগের মধ্যে ঢাললে আমি খুবই সুবিধা হয়, আমার কাছে ভালোই লাগে সত্যি কথা যেটা। এইটা এত বড়, এইটা গামলাটা অন্যরকম নিয়ে রাখবো, থাকলো। আর এই যে আমি ভরে ফেললাম আমার কি বলে
এই তো এখন আমি ঢেঁড়সটা ভালো করে ধুবো, ধুয়ে টুয়ে ক্লিন করে তারপর কাটাকাটি শুরু করে ভাজি বসাই দেবো। এই তো আজকে ইলিশ মাছ ভাজা, ঢেঁড়স, আর আগের তো হাবি জাবি অনেক কিছু আছে, কিন্তু এইটাই খাওয়া হবে। ওই হাবি জাবি গুলো আমারই খেতে হবে আর কি, কিছু করার নাই। হচ্ছে সুন্দরভাবে। এই তো এতক্ষণ ফ্যানটা অন ছিল, আমি এখন ভিডিও করবার জন্য এটা বন্ধ রাখছি। এই তো ফোনটা আমি হাতে নিয়ে নিচ্ছি, মানে এত তেলে ছিটা আসতেছে আমার ফোনের মধ্যে এসে তেল পড়ছে। আমি যে দাসছে আমার হাতেই থাক ফোন, এই অবস্থা আর কি। করতেছি এখন ঢেঁড়স কেটে নেব। ধোয়া পাকলা ডান, এভাবে ছিটা উঠে ঠুস ঠাস ঠুস ঠাস এক কাহিনী আর কি। মাছ ভাজিটা আবার একদম মুচমুচে হয়ে গেছে। এই একটা পিস মনে হচ্ছে একটু মানে এক পাটটা কম হয়েছে, মানে মুচমুচাটা। এই যাই হোক হওয়ার পথে এখন আমি ঢেঁড়সটা অলরেডি কেটে নিছি। আমার মোটামুটি আধা ঘন্টার উপরে, আধা ঘন্টা কি 1 ঘন্টাই মনে লাগছে এগুলাটা কাটতে কাটতে। যে এগুলা কেমন কয়েকটা পিছিয়ে পিছিয়ে কয়েকটা আবার কেমন যেন শক্ত মক্ত ফেলেও দিছি কিছু। এই তো এই ঢেঁড়স ভাজি হবে আজকে, আর ডিম। আমি জানি না 2-3 বার ডিম বসে মাছ ভাজি। এই তো রোদ এসে পড়ছে, কেমন যেন মাছগুলোকে কালচে লাগতেছে। আমি জানি না, সরাসরি দেখতে কিন্তু খুব সুন্দর একটা রং আসছে, কিন্তু ভিডিওতে আমি দেখতেছি কেমন যেন একটু কালচে কালচে লাগতেছে। আমি জানি না কিসের জন্য। আমি আসলে আজকে কাঁচা পেঁয়াজটা করলাম না, একটু ইলিশের তেলটা খাবো, ইলিশ মাছের ভাজি তেলটা। পেঁয়াজ করলে কেমন বেশি পেঁয়াজ লাগে, আজকে পেঁয়াজ দিচ্ছি না, শুধু একটু পেঁয়াজ বেরেস্তা উপরে একটু ছিটিয়ে দিচ্ছি। আর সালাদ তো থাকবে পেঁয়াজের, বেশি করে পেঁয়াজ দিয়ে করবো, তো আজকে পেঁয়াজ দিচ্ছি না। এই তো কি বলে ঢেঁড়স ভাজিটা বসাইয়ে দিলাম, কিন্তু যেটা কাটতে কাটতে আমার মানে জান বের হয়ে গেছে। যাই হোক এখানে ঢেঁড়স ভাজি করছি, পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি অনেকগুলা, রসুন এখনো দেই নাই, কেটে কিছু দিয়ে দেবো। এই তো আর শেষের দিকে অনেকগুলা ধনেপাতা দেবো, বেশ খানিকটাই করছি। এগুলা ঢেঁড়সটা আবার উঠে যায় খুব তাড়াতাড়ি। এখানে ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, আর ওখানে তো আগে কিছু তরকারি আছে, আরও আছে ডাল, আবার চিকেন ভুনা আছে ফ্রিজের মধ্যে, হাবি যাবি। এই তো আমার হচ্ছে ঢেঁড়স ভাজা সুন্দরভাবে। আজকের খাওয়াটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। যাই হোক যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, আর ভালো লাগলে একটু শেয়ারও করতে পারেন, কমেন্টও করতে পারেন। কমেন্ট করলে অনেক খুশি হবো। সত্যি কথা যেটা ওভাবে তো ভিডিও কীভাবে কত সুন্দর করে পারিও না করতে, টুকটাক যাই মনে আসে তাই করি। একটু কমেন্ট করলে একটু ভালো লাগবে আর কি, মনে হবে একটু সাহস যাকে বলে আর কি, একটু সাহস পাওয়া যায়। হ্যাঁ, একটু কমেন্ট করলে সাহস পাওয়া যায়, এই আর কি। যাই হোক সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার ঢেঁড়স ভাজিতে ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেছে একদম। আর বেশি থাকলে ঢেঁড়স ভেঙে যাবে। এই নাড়াচাড়া দিয়ে এখন চুলাটা বন্ধ করে দেবো। এই আজকের খাওয়া দাওয়া। বাচ্চাদের আবদার, আমার মেয়ে তো এমনি ভাত টাত খায় না, ওদের জন্য একটু শ্রিম্প করবো আমার মেয়ের জন্য। আমার ছেলে সারাদিন শুধু ব্যাং ব্যাং করতেছে, সে ইলিশ মাছ দিয়ে ভাত লাগবে। আমার এক্সকিউজ মি, হ্যাঁ ইউ রাইট, হ্যাঁ শ্রিম্প দিলাম আর কয়েকটা মোজারেলা চিজ স্টিক। ফ্রোজেন হয়ে গেছে। নো ওকে, আমার আওয়াজ করে না। আর এক্সকিউজ মি, ওকে এখন দিয়ে দিলাম।
টিং 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 করতে দিল। আচ্ছা তো তার মনে মনে কিরে মা ইলিশ মাছ করলো, এখন আমার খাওয়া না দিয়ে এগুলো হাবি যাবি কি করে, কিন্তু আমার মেয়ে তো খাবে না, ওর জন্য এগুলো দিচ্ছি, এখন আমার ছেলেকে খাওয়াবো। কি অবস্থা! ও হয়ে গেছে, আচ্ছা হয়ে যাক, 3 মিনিটস আছে, হয়ে যাক। আমি এদিকে একটু সালাদ করে রাখছি, ধনে পাতা দেওয়ার বাকি, ধনে পাতা দিয়ে দিব। হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখন এটাতে ঢেলে দেব। চিজ! ও আরিনা আসো মা। ও লুক, চিজি গুই মুই চুই মুই। ও লুক, চিজ একদম গলে ভিতরে ঢুকে গেছে। ও এটা ক্লিন করতে হবে। ইয়ামি, ক্যান ইউ সে হাই? এদিকে তাকাও, আমার মেয়ে মসজিদ থেকে পড়াশোনা করে আসছে, এদিকে তাকাও মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ওকে, শি ইজ টু বিজি। ওকে, যাই হোক, আমি খাবার দাবার নিয়ে বাচ্চারাও কি বলে বেকিয়ার্ডে খেলা করছে, তো আমি ভাবলাম আমার খাবারটা নিয়ে আমি টেবিলে চলে আসি বেকিয়ার্ডে। সো ওরা খেলছে, ওদেরকেও দেখবো আর আমি আমার খাওয়াটা উপভোগ করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া থাকলো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। যাই হোক, খাবারটা অনেক সুস্বাদু ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।